সেই কথাগুলি বলতাম, যে কথাগুলি মানুষরা বলতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে ডাক দিয়ে বলবেন, কাযাবা, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে, এই ব্যক্তি চশমখোর, এই ব্যক্তি মিথ্যা কথা বলছে। ফাফরিসুহু মিনান নার, এর কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, এর কবরে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াত্তাহুল বাবান মিনান নার, এর কবরে একটা জাহান্নামের দরজা খুলে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত এর কবরে জাহান্নামের কি আসতে থাকে, জাহান্নামের, যাতে করে কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাব এর কবরে আসতে থাকে, এটা ব্যবস্থা করে দাও। সুতরাং তাই নয়, বিশ্বনবী আমার বলছেন, ওয়ায়ুযাইয়িবু আলাইহি কবরহু, নবী বলছেন তার জান্নাতের জাহান্নামের বিছানা বিছিয়ে ছেড়ে দেওয়া হয় না, তার কবরের ভিতরে এমন ভাবে কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, এত সংকীর্ণ কবর করে দেওয়া হয়। বিশ্বনবী বলছেন, হাত্তা তাকতালে ফাদলাহু, তার কবরকে চাপতে 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 চাপতে, তার কবরকে চাপতে 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 তার একদিকে হাত অন্যদিকে পৌঁছে দেয়। বন্ধুরে আমার, বিশ্বনবী বলছেন, সুতরাং তাই নয়, তার কবরের ভিতরে একটা ফেরেশতা মুকাররার করে দেওয়া হয়, এই ফেরেশতা হবে অন্ধ এবং বধির। বিশ্বনবী বলছেন, সেই ফেরেশতার হাতে একটা থাকে হাতুড়ি, সেই হাতুড়িটা কেমন রে, লাউ জিরিবা বিহা জাবানুল্লাহ সারাতুরাবান, সেই হাতুড়ির বাড়ি যদি একটা পাহাড়ের উপরে দেওয়া হয়, সেই হাতুড়িকে যদি একটা পাহাড়ের উপরে দেওয়া হয়, বিশ্বনবী বলছেন লা সারাতুরাবান, পাহাড়টা সঙ্গে সঙ্গে মাটি হয়ে যাবে, পাহাড়টা ধুলায় মিশ্রিত হয়ে যাবে। আর সেই হাতুড়ি দিয়ে আমাকে আপনাকে, যে ব্যক্তি কবরে তিনখানা প্রশ্নের অ্যানসার করতে পারবে না, যে ব্যক্তি আল্লাহর প্রশ্নের অ্যানসার করতে পারবে না, ফেরেশতাদেরকে প্রশ্ন, যেই প্রশ্ন করা হবে, যেই প্রশ্ন ফেরেশতারা করবে, সেই প্রশ্ন যদি অ্যানসার করতে না পারে, বিশ্বনবী আমার বলছেন সেই ব্যক্তিকে এইরকম ভাবে আযাব দেবে। সুতরাং তাই নয়, সেই হাতুড়ির বাড়ি এমন ভাবে মারতে দেওয়া হবে, এমন ভাবে মারতে থাকবে, মারের কারণে জিন এবং ইনসান সবাই শুনতে পাবে।